জন্য হুজুরের কথা মতো চলতে হবে। খালা বললেন, আল্লাহ তোমার হুজুরকে হায়াত দান করুন, উনি যা করেছেন নিজের মায়ের পেটের ভাইও তা করবে না। আমি তখন রাকিবকে নিয়ে হুজুরের বাসায় গিয়ে দেখি হুজুরের বাসায় তালা দেয়া। আমি সাথে সাথে ফোন দিলাম। হুজুর ফোন রিসিভ করে বললেন, আমি একটি কাজের জন্য বাইরে এসেছি, দরকার হলে তোমাদের জানাবো। আর শোনো, তোমার খালারা সবাই এসেছেন? আমি বললাম জি। তখন হুজুর বললেন, তোমরা সন্ধ্যার পরে কেউ বাসা থেকে বের হবে না, ওই কুফরি সাপ আপাতত কিছুই করবে না। আমি একটু ভয় পেয়ে বললাম, তাহলে আমরা কি করব? হুজুর বললেন, এই সাপকে যাদের উপরে প্রয়োগ করা হয়েছে শুধু তারাই দেখতে পারবে, তাই আগামী 3 দিন ওকে থামানো যাবে না। আমি কিছু কাজের কথা বলছি, তোমরা তা করবে, তাহলে ওই সাপ ঘরে প্রবেশ করতে পারবে না। আর যদি কেউ কাজে ভুল করে তাহলে এই সাপ ঘরে ঢুকে যাবে, আর তখন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আগামী 3 দিন ওর ব্যবস্থা করা হবে। এই 3 দিন সবাই একসাথে থাকবে। আমি রাতে ফোন দেব তোমায়। আমি বললাম, জি হুজুর। পরে হুজুর কি কি কাজ করতে হবে তা বিস্তারিত বলে ফোন রেখে দিলেন। আমি আর রাকিব বাসায় ফিরে এসে সবাইকে কাজের ব্যাপারে খুলে বললাম, আমার কাজ শিখিয়ে দিলাম। খালা বললেন, আমার তো এখনই মন চাইছে রাকিবের ওই ডাইনি চাচিকে ধরে এনে সবার সামনে ওর কুৎসিত চেহারা তুলে ধরতে। আমি বললাম, খালা, আপনার কাছে কোনো প্রমাণ আছে? মানুষ প্রমাণ চাইবে, আর এটা এমন একটা ব্যাপার সহজে কেউ বিশ্বাস করবে না, পরে আমরাই বিপদে পড়ব। বরং এখন চুপচাপ থাকা ছাড়া কোনো উপায় নেই আমাদের। চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের রক্ষা করেন। হুজুর যে কাজ দিয়েছেন তা সবাই আদায় করলাম আলাদা আলাদা রুমে বসে। বাসার পরিবেশ থমথমে, বিশেষ করে খালা খুবই ভয়ে আছেন, এমনিতেই উনি একটু ভীতু প্রকৃতির। একটু পরপর কাপড় নাড়া দিয়ে দেখে সাপ আছে কিনা। এমনকি বাথরুমেও একা যান না, সাথে আম্মাকে নিয়ে যান। এদিকে আমি হুজুরের ফোনের অপেক্ষা করছিলাম। এদিকে বাসার সবাই সজাগ, কারো চোখে ঘুম নেই। বিশেষ করে খালার জন্য ঘুমানোর চেষ্টাও করা যাচ্ছে না, কারণ একটু মশা কামড় দিলেও উনি ভয়ে চিৎকার করে ওঠেন। যাই হোক, হুজুর রাত 11টার পরে ফোন দিয়ে বললেন, রাকিব, সব কাজ ঠিক মতো করেছো তো? আমি হুজুরের কথা মতো বললাম, জি হুজুর। তখন হুজুর বললেন, এখন ওই সাপ তোমাদের 3 তলা বাড়ি পেঁচিয়ে ধরে রেখেছে। আমি বেশ ভয় পেয়ে বললাম, আমাদের কোনো ক্ষতি করবে না তো হুজুর? হুজুর বললেন, দিনে কোনো প্রবলেম নেই, তবে এই 3 দিন সন্ধ্যার পর বের হবে না। আর তোমাদের যাদের ওপরে প্রয়োগ করা হয়েছে শুধু তারাই এই সাপটি দেখতে পাবে। তুমি এখন তোমার জানালা খুলে দেখতে পারো। হুজুর আরো বললেন, 3 দিন পর বাকি কি করতে হবে বলে দেব। আমি বললাম, ওই সাপ তো আমি প্রায় 7-8 হাত লম্বা দেখেছি, তাহলে এই সাপ কি করে আমাদের পুরো বিল্ডিং পিছিয়ে ধরবে? তখন হুজুর বললেন, এটা তো সাধারণ সাপ নয়, এটা কুফরি করে বানানো, তাই এই সাপ একদম ছোটও হতে পারে, আবার বিশাল বড়ও হতে পারে। কথা বলে তিনি ফোন রেখে দিলেন। আমি বাসার সবাইকে হুজুরের কথাগুলো বললাম। আমি খালু আর রাকিবকে নিয়ে জানালা খুলে দিয়ে দেখি বিশাল এক সাপের শরীর আমাদের জানালার পাশ দিয়ে অপর পাশে চলে গেছে। আমরা